সময়টা ছিল গভীর রাত। সরাসরি ডিফেন্স মিনিস্টারের নির্দেশনায় একটি রুটিন স্ট্রাইকের প্রস্তুতি নেয় ইসরায়েলি এয়ারফোর্সের পাইলটরা। টার্গেট সেকশন তেহরান। গত কয়েকবার ইরানের সাথে হওয়া সংঘাতে এ ধরনের মিশন তাদের কাছে প্রায় নিয়মিত এবং সহজ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ঝুঁকির মাত্রা অত্যন্ত কম আর সাকসেস রেট 98%। এ মিশনে যোগ দেয় মার্কিন বিমান বাহিনী, তাদের রিফুয়েলিং বিমান এবং অত্যাধুনিক F-35 যৌথ উদ্যোগে। ইরানের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম বড় বিমান অভিযান চালানোর উদ্দেশ্যে তারা আকাশে উড়াল দেয়। প্রথম কয়েক মিনিট সব কিছু ছিল ঠিকঠাক, কিন্তু আকাশে উড়ার মাত্র 5 মিনিটের মাথায় পাইলটরা বুঝতে পারেন তাদের পক্ষে আর কোনোভাবেই ইরানের আকাশ ভেদ করা সম্ভব নয়। কারণ পুতিনের ভয়ঙ্কর S-400 রাডার লক চোখের পলকে ইসরায়েল এবং আমেরিকার এই সর্বাত্মক অভিযান ভয়াবহ ব্যর্থ হয়। কোনো যান্ত্রিক ত্রুটি বা পাইলটের ভুল নয়, বরং মাঝ আকাশে তাদের বিমানগুলোকে সম্পূর্ণভাবে বেঁধে দেওয়া হয় এবং নিষ্ক্রিয় করে ফেলা হয়। অবস্থা এমন এক চরম পর্যায়ে পৌঁছায় যে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো রীতিমতো ক্রাশ করার উপক্রম হয়। তবে আজকের এই রুদ্ধশ্বাস ঘটনা বেশ কয়েকটি গভীর প্রশ্ন তুলে দিয়েছে। প্রথমত, ইরানের রুটিন হামলার চালাতে গিয়ে কিভাবে তেহরান থেকে 900 কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার S-400 এর শিকারে পরিণত হলো ইসরায়েল ও আমেরিকার এই যৌথ বাহিনী। দ্বিতীয়ত, হঠাৎ ইউক্রেন ফ্রন্টে যুদ্ধরত রাশিয়া কেন ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে আরেকটি ফ্রন্ট খুলল? পুতিনের উদ্দেশ্য কী? আর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রশ্নটি হলো, রাতের চরম সামরিক ব্যর্থতা কি নিছক কোনো ভূ রাজনৈতিক চাল, নাকি সত্য হতে চলেছে সেই বহুল পুরানো ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যেখানে বলা হয়েছিল রুশ পারমাণবিক বোমার আঘাতেই ধ্বংস হবে ইসরায়েল? জানতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, একবার ভাবুন সেই রুদ্ধশ্বাস মুহূর্তটির কথা। $1 বিলিয়ন খরচ করে বানানো আমেরিকার সবচেয়ে গর্বের স্টেলথ ফাইটার F-35 যখন মাঝ আকাশে উঠছিল, পাইলটদের ধারণা ছিল তারা সম্পূর্ণ অদৃশ্য। কিন্তু হঠাৎ করে ককপিটের ভেতরে ওয়ার্নিং সাইরেনগুলো একটানা বাজতে শুরু করে। হেড ডিসপ্লেতে লাল রঙের বিপদ সংকেত দিতে শুরু করে। পাইলটরা বুঝতে পারেন তারা আর শিকারী নন, তারা নিজেরাই শিকারে পরিণত হয়েছেন। তাদের প্রতিটি মুভমেন্ট, প্রতিটি ডিরেকশন নিচ থেকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে। তাদের টার্গেট লক করার সিস্টেম সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। পেন্টাগন এবং তেল আবিবের কন্ট্রোল রুমে তখন রীতিমতো হাহাকার। তারা স্যাটেলাইটের মাধ্যমে দেখছিল কিভাবে তাদের গর্বের যুদ্ধ বিমানগুলো মাঝ আকাশে যেন পক্ষঘাতগ্রস্ত হয়ে পড়েছে। কিন্তু তারা কিছুই করতে পারছিল না, কারণ তাদের সামনে দাঁড়িয়েছিল এমন এক অদৃশ্য ইলেকট্রনিক দেওয়াল যাকে ভেদ করার প্রযুক্তি আজ পর্যন্ত পশ্চিমা বিশ্বের হাতে নেই। কিন্তু প্রশ্ন হলো, তেহরান থেকে 900 কিলোমিটার দূর থেকে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো রাশিয়া? S-400 কোনো সাধারণ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নয়, এটি রাশিয়ার সর্বাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সাথে যুক্ত একটি সমন্বিত রাডার নেটওয়ার্ক। 900 কিলোমিটার দূর থেকে এর রাডারগুলো পশ্চিমা স্টেলথ বিমানের ফ্রিকোয়েন্সি ধরে ফেলে এবং তাদের কমিউনিকেশন ও নেভিগেশন সিস্টেম জ্যাম করে দেয়। পাইলটদের মনে হয় তারা বিমানটি ঠিকই আছে, কিন্তু বাস্তবে তার বিমানের সকল সেন্সর অন্ধ হয়ে যায়। ইসরায়েল এবং আমেরিকা ভেবেছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সেকেলে, কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও টের পায়নি যে পুতিন অত্যন্ত গোপনে ইরানের পুরো আকাশ সীমার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছেন। কিন্তু হঠাৎ ইউক্রেন ফ্রন্টে যুদ্ধরত রাশিয়া কেন মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে সেরা অস্ত্রটি মোতায়েন করল? কেন পুতিন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এই নতুন ফ্রন্ট খুললেন? এর পেছনে রয়েছে ভ্লাদিমির পুতিনের এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। পুতিন খুব ভালো করে জানেন ইউক্রেন যুদ্ধে আমেরিকা এবং নেটোকে দুর্বল করার সবচেয়ে মোক্ষম উপায় হলো তাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া।
মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিরোধ ব্যবস্থা ছিল তাদের অপ্রতিরোধ্য আকাশ আধিপত্য। কিন্তু পুতিন জাস্ট কিছু বোতাম চেপে এক রাতে সেই আধিপত্য ভেঙে চুরমার করে দিয়েছেন। পুতিন ওয়াশিংটনকে বুঝিয়ে দিয়েছেন, তোমরা যদি ইউক্রেনের রাশিয়ার বুকে প্রক্সি যুদ্ধ চালাও তবে রাশিয়া মধ্যপ্রাচ্যে তোমাদের সবচেয়ে বড় মিত্র ইসরায়েলকে পঙ্গু করে দেবে। এটা ছিল আমেরিকার প্রতি পুতিনের এক চরম সতর্কতা। আপনার কি মনে হয় মাঝ আকাশে ইসরায়েলের চরম পরাজয় কি প্রমাণ করে যে তাদের পতন শুরু হয়ে গেছে? রাশিয়ার এই পারমাণবিক বলয়ের সামনে ইসরায়েলের কি আর কোনো অস্তিত্ব টিকে রাখার উপায় আছে, নাকি ধ্বংসই তাদের চূড়ান্ত নিয়তি? আপনার অত্যন্ত মূল্যবান এবং তীক্ষ্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। পশ্চিমা মিডিয়ার সেন্সর করা এই আসল সত্যটি এবং আসন্ন মহাপ্রলয়ের খবরটি সবার সামনে তুলে ধরতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের চরম ক্লান্তি লগ্নে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তত্ত্ববহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন। ধন্যবাদ।